এখন থেকে আপনারা চাইলে খুব সহজেই মোবাইল ফোন দিয়ে কিন্তু কার্টুন ভিডিও তৈরি করতে পারবেন। তার আগে আপনারা এই ক্লিপটা দেখুন। জানিস অনেকদিন ধরেই ভাবছি একটা ইউটিউব চ্যানেল খুলব, কিন্তু কি নিয়ে ভিডিও বানাবো সেটা বুঝতেই পারছি না। এটা কোনো ভাবার বিষয় হলো? তুই চাইলে কিন্তু এখন ইউটিউবে কার্টুন রিলেটেড ভিডিও তৈরি করতে পারিস, কারণ কার্টুনের যে ভিডিওগুলো রয়েছে সেগুলোর ভিউজ অনেক বেশি এবং যারা কার্টুন ভিডিও তৈরি করছে তারা কিন্তু মাসে একটা ভালো টাকা উপার্জন করছে। কিন্তু আমার কাছে তো কোনো কম্পিউটার নেই, আমি কি মোবাইল ফোন দিয়ে কার্টুন ভিডিও বানাতে পারবো? হ্যাঁ, কেন পারবি না? মোবাইল ফোন দিয়ে তো এখন কার্টুন সবাই বানাচ্ছে, খুব সহজেই তুই বানাতে পারবি। এই যে ভিডিওটা আপনারা দেখলেন, এই সম্পূর্ণ ভিডিওটা কিন্তু আমি মোবাইল ফোন দিয়ে করেছি এবং এই ভিডিওটা করতে কিন্তু আমার খুব বেশি সময় লাগেনি। মাত্র কয়েক মিনিট সময় দিয়েই কিন্তু আমি এই কার্টুন ভিডিওটা তৈরি করেছি। তো এই ধরনের যে কার্টুন ভিডিও রয়েছে, এই ভিডিওগুলো যদি আপনারা ভালো করে সুন্দর করে তৈরি করে যদি ইউটিউবে আপলোড করেন, তাহলে কিন্তু সেই ভিডিওতে ভালো ভিউজ পাওয়া যায়। কারণ এই ভিডিওর যে কম্পিটিশন রয়েছে সেটা কিন্তু অনেকটাই কম। আর এই কার্টুন ভিডিও তৈরি করে অনেকে কিন্তু মান্থলি একটা ভালো টাকা উপার্জন করছে। আজকের এই ভিডিওতে আপনাদেরকে আমি স্টেপ বাই স্টেপ পুরো একদম যেভাবে করতে হয় সম্পূর্ণ কিছু কিন্তু ডিটেলসে দেখাবো। এখানে কিছু এআই এরও ব্যবহার করে আপনাদেরকে কিন্তু আমি দেখাবো। এর জন্য অনুরোধ করবো আপনাদেরকে যে এই ভিডিওটা কিন্তু আপনারা কেটে কেটে দেখবেন না, কারণ এখানে সমস্ত কিছু কিন্তু ডিটেলস বাই স্টেপ দেওয়া থাকবে। আপনি যদি সম্পূর্ণ টিউটোরিয়ালটা দেখেন তাহলে কি হবে, আপনি এই জিনিসটা কিন্তু শিখতে পারবেন। তো চলুন বেশি দেরি না করে আজকের ভিডিওটি শুরু করি। কার্টুন ভিডিও তৈরি করার জন্য আপনাদের কিন্তু কয়েকটা জিনিসের প্রয়োজন হবে। সবার প্রথমে একটা জিনিস আপনাকে মাথায় রাখতে হবে, আপনি যে কার্টুন ভিডিওটা তৈরি করতে চাইছেন তার যে স্ক্রিপ্ট রয়েছে সেই স্ক্রিপ্টটার কিন্তু আপনার প্রয়োজন হবে। দেখুন, স্ক্রিপ্টের জন্য সবার প্রথম আপনাকে মাথায় আনতে হবে আপনি কি টাইপের ভিডিও তৈরি করতে চান। আপনি যদি কার্টুনের মধ্যে দেখা গেল কোনো মোরাল স্টোরি, মানে কোনো গল্পের জিনিস দেখাতে চাইছেন, তাহলে আপনাকে সেরকম স্টোরি লিখতে হবে বা স্ক্রিপ্ট বানাতে হবে। আর আপনি দেখা গেল কোনো সিরিয়াস কোনো ব্যাপার বা কোনো ভূতের গল্প নিয়ে আর কি কোনো কার্টুন ভিডিও বানাতে চাইছেন, তাহলে কিন্তু আপনাকে সেরকম স্টোরি লিখতে হবে। এবার দেখুন, আপনি নিজে থেকেও লিখতে পারেন, তাছাড়াও আপনি যে চ্যাট জিপিটি এআই রয়েছে সেই এআই দিয়েও কিন্তু লেখাতে পারেন। দেখুন, চ্যাট জিপিটি আপনি ওপেন করবেন বা আপনার যদি না থাকে ডাউনলোড করে নেবেন। চ্যাট জিপিটি ওপেন করার পরে এখানে যে আর কি লিখতে হয়, সেখানে প্রম্পটে এসে আপনাকে কিন্তু একটা প্রম্পট লিখে নিতে হবে। আমি এখানে একটা প্রম্পট লিখেছি, যেখানে আমি লিখেছি আমি একটা কার্টুন ভিডিও বানাবো, সেখানে দুইজন ছেলে তাদের কাজের গল্প করবে, সেটা দিয়ে আমার একটা স্ক্রিপ্ট লিখে দাও 100 ওয়ার্ডের মধ্যে। আমি এখানে 100 ওয়ার্ড কেন বলেছি, কারণ আমি আপনাদেরকে যেহেতু টিউটোরিয়াল বানাচ্ছি, আমি যদি বেশি ওয়ার্ডে লিখতে বলি তাহলে অনেক বড় ভিডিও হয়ে যাবে। আমি ছোটখাটোর মধ্যে চাইছি। তো এটা লিখে আমি যখন সেন্ড করে দেবো, চ্যাট জিপিটি কিছুক্ষণ সময় নেবে এবং এখানে কিন্তু স্ক্রিপ্ট আর কি লেখা শুরু হয়ে গেছে। তো এখানে দেখুন দৃশ্য, যে একটি পার্কের বেঞ্চে বসে দুই বন্ধু রাহুল এবং শাওন, এবং এখানে কি বলছে রাহুল, আরে শাওন কেমন আছিস, এখন কি করছিস? এখানে শাওন কি বলছে, ভালো আছি রে, এখন গ্রাফিক ডিজাইন করি এবং ফ্রিল্যান্সিং করছি অনলাইনে। রাহুল কি বলছে, বাহ দারুণ, আমি একটা ছোট ব্যবসা শুরু করেছি, হোমমেড খাবার ডেলিভারি। তো এখানে এই যে টোটাল যে গল্পটা সেটা কিন্তু লিখে দিয়েছে। এবার যখন আমাদের স্ক্রিপ্ট লেখা হয়ে যাবে, এরপরে আমাদের মেন প্রয়োজন হবে যে ভিডিওটা তৈরি করছি সেখানে ভয়েস ওভার দিতে হবে বা আমাদেরকে সেখানে একটা সাউন্ড দিতে হবে। এবার দেখুন, ভয়েস ওভার যদি আমরা নিজে থেকে দিই তাহলে সেটা কিন্তু দেখতে খুব ইন্টারেস্টিং লাগবে আর খুব কানেক্টিং হবে, যেমন আমি আমার ভিডিওটাতে করেছি। এবার আপনি যদি মনে করেন না আমার নিজের দিতে অসুবিধা আছে বা আমার অনেক প্রবলেম হচ্ছে, সেই ক্ষেত্রে কিন্তু আপনি এআই এর ব্যবহার নিতে পারেন। সেটা কিভাবে, এই যে এখানে যে লেখাগুলো রয়েছে সেগুলো এখানে এরকমই থাক। আমি এখান থেকে সোজাসুজি ক্রোম ব্রাউজারটা ওপেন করব। ক্রোম ব্রাউজারটি ওপেন করার পরে এখান থেকে আমি সার্চ করব হচ্ছে গিয়ে যে GOOGLE গুগল এআই স্টুডিও বলে আমি সার্চ করব। গুগল এআই স্টুডিও লিখে সার্চ করলে প্রথমে যে লিঙ্কটা আসবে সেই লিঙ্কটা আপনারা ক্লিক করবেন, তাহলে কিন্তু এইরকম জায়গায় পৌঁছে দেবে। এখানে আসার পরে হয়তো আপনার যে জিমেল অ্যাকাউন্ট রয়েছে সেই জিমেল অ্যাকাউন্টে আপনাকে লগ ইন করতে বলতে পারে। আমি এখান থেকে যে 3 ডট আছে 3 ডটে ক্লিক করে এই যে ডেস্কটপ সাইট যে অপশনটা রয়েছে সেটাকে সিলেক্ট করে নিয়েছি। তো আপনারা করে নেবেন, কারণ ডেস্কটপ সাইট না করলে কি হবে, এই জিনিসটা আপনি সঠিকভাবে চালাতে পারবেন না। এখানে আসার পরে এক জায়গায় আপনি একটা অপশন পাবেন যেখানে লেখা থাকবে দেখবেন নেটিভ হচ্ছে কি স্পিচ জেনারেশন বলে, এর উপর আপনি একবার ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনাদের কাছে কিন্তু এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখানে আপনাকে একটা জিনিসে খেয়াল রাখতে হবে, দেখুন ডান দিকে এক জায়গায় লেখা আছে মাল্টি স্পিকার অডিও, এটাকে আপনি সিলেক্ট রাখবেন। এখান থেকে আপনি দুজনের ভয়েস দিতে পারবেন, কিন্তু এখানে একটা কন্ডিশন রয়েছে, সেটা হচ্ছে দেখুন এখানে ভয়েস সেটিংয়ে দুটো অপশন রয়েছে, একটা হচ্ছে স্পিকার 1 আর একটা দেখুন নিচের দিকে রয়েছে স্পিকার 2 বলে। এই দুটো জিনিসকে আপনাকে কিন্তু ফলো রাখতে হবে, কারণ আপনি যে স্ক্রিপ্টটা বানিয়েছেন সেখানে যেন স্পিকার 1 স্পিকার 2 লেখা থাকে, নাহলে কিন্তু এই জিনিসটা হবে না। এর জন্য আমি এখান থেকে আবার চ্যাট জিপিটিতে যাব। এখানে গিয়ে আমি লিখব আমায় এই স্ক্রিপ্টটা স্পিকার 1 এবং স্পিকার 2 তে করে দাও। এটা লিখে আমি যখন আর কি সেন্ড করব, তখন কি করবে, এই স্ক্রিপ্টটা স্পিকার 1 এবং স্পিকার 2 দিয়ে সুন্দর করে কিন্তু চ্যাট জিপিটি আমাদেরকে আবার লিখে দেবে। তো আমি এখানে ওয়েট করব পুরো স্ক্রিপ্টটা লেখার জন্য। তো দেখুন এখানে কিন্তু আমাদের যে স্ক্রিপ্ট রয়েছে সেই স্ক্রিপ্টটা কিন্তু লেখা হয়ে গেছে। এখান থেকে আমি এইভাবে ক্লিক করব সিলেক্ট টেক্সটের উপর,
এবং এই যে স্পিকার 1 থেকে এখান থেকে টেনে আমি এতটা গল্প যতটা রয়েছে এটাকে কপি করে নেব। এখানে আমাদের কপি হয়ে গেল। এখান থেকে আমি আবার গুগলে যে এই এআই রয়েছে এখানে চলে আসব। এই যে বাঁদিকে যে বক্সটা আপনারা দেখতে পাচ্ছেন, এই যে এই বক্সটাকে আপনি এখান থেকে সম্পূর্ণ এইভাবে কেটে দেবেন। সম্পূর্ণ কেটে দেওয়ার পর এখান থেকে আমরা কি করব, এখানে ক্লিক করে এখান থেকে যে লেখাটা আমি কপি করে এনেছি সেটাকে পেস্ট করে দিলাম। পেস্ট করার পর এখানে যে ভয়েসের যে সব ম্যান রয়েছে সেগুলো আমরা এখান থেকে সিলেক্ট করতে পারবো। তো এখানে আমি সিলেক্ট করেই নিয়েছি। করার পরে এখানে নিচের দিকে এক জায়গায় দেখবেন অপশান পাবেন যেখানে লেখা আছে রান বলে। এই রান বাটনের উপর ক্লিক করলে কিন্তু আপনার যে ভয়েস ওভার আছে সেটা রেডি হয়ে যাবে। তো এখানে কেমন রেডি হয়েছে আপনাদেরকে আমি একবার প্লে করে শোনাই। আরে শাওন, কেমন আছিস? এখন কি করছিস? ভালো আছি রে, এখন গ্রাফিক ডিজাইন করছি, ফ্রিল্যান্সিং করছি অনলাইনে। তো দেখুন খুব সুন্দর কিন্তু রিয়েলিস্টিক আর কি একটা ভয়েস ওভার জেনারেট হয়ে গেছে। তো আপনাদের যখন ভয়েস ওভার জেনারেট হয়ে যাবে বা স্ক্রিপ্ট রেডি হয়ে যাবে, এর পরবর্তী আপনাদের যে স্টেপটা রয়েছে সেটা হচ্ছে গিয়ে আপনাদেরকে অ্যানিমেশনটা তৈরি করতে হবে। তো এখানে দেখা যাচ্ছে যে ব্যাপারটা সেটা হচ্ছে আমাদের দুটো ক্যারেক্টার লাগবে, একটা লেডিস ক্যারেক্টার রয়েছে, একটা জেন্টস ক্যারেক্টার রয়েছে। যেখানে একজনের নাম আর কি শাওন রয়েছে আর মেয়ের নাম আমরা যে কোনো কিছু দিতে পারি, সেটা যাই হোক না কেন। অ্যানিমেশন তৈরি করার জন্য আপনাদেরকে যেই জিনিসটা ইউজ করতে হবে সেটা হচ্ছে গিয়ে অটো ড্রাফট। এর জন্য গুগল ক্রোম ব্রাউজার আপনি চলে আসবেন, চলে আসার পর এখানে সার্চ বারে ক্লিক করবেন, করে লিখবেন যে অটো ড্রাফট এআই বলে। তো এটা একটা কিন্তু কার্টুনের আর কি এআই, কিন্তু এখানে আপনাদের টেনশনের কিছু নেই, এখানে কিন্তু সমস্ত কিছু ফ্রিতেই করা যাবে। তো এখানে দেখুন অটো ড্রাফট যে এআই এর ওয়েবসাইট চলে এসেছে, এর উপর আমি একবার ক্লিক করব। প্রথমবার ক্লিক করার পরে কিন্তু আপনাদের ক্ষেত্রে একটা জিনিস হতে পারে, সেটা হচ্ছে আপনাদের যে মেল অ্যাকাউন্ট রয়েছে সেই মেল অ্যাকাউন্ট দিয়ে কিন্তু এখানে লগ ইন করতে বলবে। সেক্ষেত্রে আপনার যে গুগল অ্যাকাউন্ট রয়েছে সেই গুগল অ্যাকাউন্ট দিয়ে এখান থেকে এন্ট্রি করবেন। এখান থেকে দেখুন লেখা আছে যে ক্রিয়েট অ্যানিমেশন বলে, এর উপর একবার আপনারা ক্লিক করবেন। এর উপর ক্লিক করার পরে প্রথমেই কিন্তু আপনাদের কাছে অনেকগুলো জিনিস চলে আসবে। আপনারা প্রথম যে অপশনটা রয়েছে অ্যানিমেশন আর কি স্টুডিও বলে, এর উপর ক্লিক করবেন। এবার এখান থেকে আপনাকে প্রজেক্টের নাম দিতে হবে। তো আমি এখানে দেবো নতুন, আমি ধরুন লিখলাম যে নতুন গল্প, এটা আমি দিলাম হচ্ছে প্রজেক্টের আর কি নাম। এরপরে বলছে যে ক্যানভাস সাইজ। তো এখানে কিন্তু একটা জিনিস আপনাকে মাথায় রাখতে হবে, আপনি যদি ইউটিউবের জন্য তৈরি করেন তাহলে কিন্তু আপনাকে এই যে 16:9 রয়েছে সেটা রাখতে হবে। আর আপনি যদি রিলস তৈরি করেন তাহলে কিন্তু 9:16 থাকবে। এখানে আমার এটাই থাকবে। আমি এখান থেকে ক্রিয়েট যে অপশন তার উপর ক্লিক করব এবং কয়েক সেকেন্ড অপেক্ষা করলে আমাদের কাছে কিন্তু এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো প্রথমে কিন্তু আপনারা ভয় পেয়ে যাবেন না যে এরকম এত কিছু রয়েছে, পারবো কি পারবো না। এটা কিন্তু অনেকটাই সহজ, আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। সবার আগে একটা জিনিস খেয়াল করবেন, এখানে যে এই যে জায়গাটা রয়েছে এখানে এই জিনিসটাকে কিন্তু আপনারা নর্মাল মোডে রাখবেন। এরপর আপনাকে যে জিনিসটা মাথায় রাখতে হবে সবার প্রথম, সেটা হচ্ছে এইখান থেকে যে অ্যাসেট অপশনটা রয়েছে এই অ্যাসেট অপশনের উপর আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে এখান থেকে কিন্তু আপনি অনেক ব্যাকগ্রাউন্ড পাবেন। এখানে আপনাকে কিন্তু সেই ব্যাকগ্রাউন্ডগুলো কিন্তু ডাউনলোড করে নিতে হবে। এবার আপনারা হয়তো ভাবতে পারেন সেই ব্যাকগ্রাউন্ডগুলো কোথায় পাবেন, সেগুলো আমি একটা করে আপনাদেরকে বলছি। দেখুন আমার ফোনে কিন্তু অনেকগুলো ব্যাকগ্রাউন্ড রয়েছে। আমি এখান থেকে একটা যে কোনো আপনাদেরকে ব্যাকগ্রাউন্ড নিয়ে দেখাচ্ছি, সিম্পল আর কি ব্যাকগ্রাউন্ড নেবো। এই ব্যাকগ্রাউন্ডটা নিলাম, এই যে ব্যাকগ্রাউন্ডটা নিলাম, নেওয়ার পর এখানে যে ডান অপশন রয়েছে ডান অপশনের উপর যদি আমি ক্লিক করি তাহলে কি হবে, এই ব্যাকগ্রাউন্ডটা এখানে আপলোড হয়ে কিন্তু এখানে চলে আসবে। তো এই ধরনের ব্যাকগ্রাউন্ড কিন্তু আপনারা সহজে পাবেন না। আপনারা এক কাজ করতে পারেন, এই ব্যাকগ্রাউন্ড খোঁজার জন্য একটা ওয়েবসাইট আছে, সেটা আপনাদেরকে আমি সামনের দিকে বলছি। তার আগে আমি এই ব্যাকগ্রাউন্ডের উপর একবার এইভাবে ক্লিক করব। ক্লিক করলে কিন্তু এই ব্যাকগ্রাউন্ডের দিয়ে আমাদের কিন্তু কার্টুনের যে ব্যাকগ্রাউন্ড সেটা চলে আসবে। এবার আমাদের ধরুন ব্যাকগ্রাউন্ড চলে আসলো, এখানে দুটো চলে এসছে, আমাদের একটা আর কি দরকার। এখান থেকে কোনো কিছু যদি ভুলভাবে চলে আসে তার উপর ক্লিক করবেন। ক্লিক করে এই যে এখানে দেখুন ডিলিট অপশন রয়েছে, যে উপর দিক থেকে এইভাবে সাইড করলে এই ডিলিটের উপর ক্লিক করলে সেটা চলে যাবে। এই যে ব্যাকগ্রাউন্ড রয়েছে এটাকে আমরা টেনে এতটা বড় করে নেবো, ঠিক আছে। তো এই দেখুন ব্যাকগ্রাউন্ড এখানে হয়ে গেছে। এইবার এখানে আমাদেরকে কিন্তু কোনো ক্যারেক্টার প্লেস করতে হবে। এর জন্য কি করব, এখানে দেখুন এক জায়গায় লেখা আছে দেখুন ক্যারেক্টার বলে, এই ক্যারেক্টারের উপর আমি ক্লিক করব। ক্লিক করার পর এখানে দেখুন অনেক সুন্দর 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 কিন্তু ক্যারেক্টার রয়েছে। আমি এক কাজ করবো, এখান থেকে যে কোনো একটা ক্যারেক্টার দিয়ে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করবো যাতে সহজ হয়। আমি এখান থেকে যে লেডিস ক্যারেক্টারটা নিলাম, ঠিক আছে। এই যে লেডিস ক্যারেক্টারটা নিলাম, এই লেডিস ক্যারেক্টারটা এখন কি করছে সেই জিনিসটা আমাদেরকে দেখাতে হবে। যেমন এখানে আমি যদি হাঁটাতে চাই হাঁটাতে পারি, এখানে বসাতে চাইলে বসাতে পারি। তো এখানে আমি এক কাজ করব, যে লেডিস ক্যারেক্টারটা কথা বলছে সেই হিসেবে আমি এর উপর ক্লিক করব, যে টকিং, ঠিক আছে। এর উপর ক্লিক করে আমি এই লেডিস ক্যারেক্টারটা এখানে চলে আসলো। এটাকে আমি এক কাজ করব, এর উপর একবার টাচ করব, টাচ করে এটাকে একটু ছোট করব, ছোট করে এইভাবে আরেকটু ছোট করব, এই হাইটের সাথে যাতে ম্যাচিং হয়। ঠিক এইভাবে এখানটা করে কিন্তু আমি বসিয়ে নেবো এইভাবে। এবার দেখুন লেডিসের যে ক্যারেক্টারটা সেটা চলে আসলো। এবার আমরা এটাকে একটুখানি এখান থেকে বড় করে দিই। এবার আমি আপনাদেরকে একটুখানি প্লে করে দেখাতে চাই ঠিক কেমন হয়েছে কেসটা। দেখুন এমন দেখাচ্ছে ভিডিওটা যে লেডিসটা কথা বলছে, ঠিক আছে। কারণ আমাদের যে ভিডিওটা মেন ভিডিওটা রয়েছে সেখানে কি হচ্ছে, একটা লেডিস ক্যারেক্টার কিন্তু কথা বলছে, যেখানে শাওন বলে একজনের সাথে কথা বলছে। তার মানে আমাদেরকে এখানে একটা ছেলের ক্যারেক্টারও লাগবে। এর জন্য আমি আবার একবার এক কাজ করব, ক্যারেক্টারের উপর ক্লিক করব, করে একটা এখান থেকে ছেলের ক্যারেক্টার আর কি খুঁজবো, যে যাতে এটা ইন্টারেস্টিং হয়। এখানে আমি এই ছেলের ক্যারেক্টারটা পেয়েছি, এই ক্যারেক্টারটা নিলাম। আর এমনভাবে দেবো এই ছেলেটা আর কি এমনি দাঁড়িয়েই আছে। তো এটা ক্লিক করব,
ক্লিক করার পরে দেখবেন এই ছেলেটা কিন্তু এখানে চলে আসবে। এবার এখানে আপনাদের মাথায় একটা প্রশ্ন আসতে পারে যে এই যে ছেলেটাকে নিয়ে আসলাম, ছেলেটা তো অন্যদিকে মুখ করে রয়েছে, তাহলে এদেরকে আমরা সামনাসামনি মুখটা কিভাবে করব। এটাও খুব সহজ ব্যাপার। এর জন্য আপনারা এই যে এইখানে এক জায়গায় দেখবেন অপশান পাবেন যে ফ্লিপ বলে, এই যে ফ্লিপ, এই ফ্লিপ অপশানের উপর ক্লিক করলে এরকম ছেলেটা কিন্তু এদিকে ঘুরে গেল। তো এইখানটা করে আমি যে ছেলেটাকে দাঁড় করে দিলাম। যদিও এটা পুরো সমান্তরাল সমান হয়নি, কারণ ঘরটা পেছনে ছোট লাগছে, এটা আপনাকে আপনার মতো করে কিন্তু সাইজ করে নিতে হবে। তো আমি ছেলেটাকে বসিয়ে দিলাম, এটাকেও আমি এই যে ফ্রেম রয়েছে এই ফ্রেমের সাইজ অনুযায়ী বসিয়ে নেব, ঠিক আছে। এবার যখন আমার এটা করা হয়ে গেল, যে এই ছেলেটা প্রথমে মেয়েটা কথা বলবে, তারপরে ছেলেটাও কথা বলবে, সের জন্য আমাদেরকে এখানে আরেকটা জিনিস অ্যাড করতে হবে, আপনাদেরকে আমি দেখাই ইন্টারেস্টিং যেটা, সেটা হচ্ছে এইখানে এক জায়গায় দেখবেন একটা ক্যামেরার চিহ্ন আছে। এই যে ক্যামেরার চিহ্নটা রয়েছে, এই চিহ্নটার যে ব্যবহার, এটা কিন্তু অবশ্যই আপনাদেরকে জানতে হবে, কারণ এই যে ব্যাপারগুলো রয়েছে এগুলো যদি একটু একটু করে আপনি না জানেন তাহলে কিন্তু আপনার অসুবিধা হবে। এই ক্যামেরার উপর আমি ক্লিক করলাম, তো দেখুন এইখানে দুটো অপশান রয়েছে, দেখুন একটা রেড বক্স এসছে। তো এই রেড বক্সটাকে আমরা যদি টেনে ঠিক এইভাবে এই যে মেয়েটার যে ফেস রয়েছে, আমি একটুখানি আপনাদেরকে ভালো করে দেখাই, মেয়েটার ফেসের কাছে আমি নিয়ে আসব, ঠিক একটু ছোট করে নিই, নাহলে হবে না কেসটা। এবার মোবাইল ফোনে তো মোবাইল ফোনে অনেকটা ছোট, আপনারা এই যে আমি এখানে নিয়ে আসলাম। তারপরে এই যে এ লেখা আছে, এর যে বক্সটা আছে, এর বক্সটাকে আমরা একটুখানি এখান থেকে ছোট করে নেব, এখান থেকে ছোট করে এর বক্সটাকেও এখানে নিয়ে আসবো, নিয়ে এসে এর বক্সটাকেও ছোট করে ঠিক এই জায়গাটা করে লাগিয়ে দেবো। এবার এখানে একটা ম্যাজিক হবে, আপনাদেরকে আমি দেখাই। আমি এটাকে একটু বড় করে নেবো, এই লেয়ারটা ঠিক এই জায়গাটা দেবো। ভিডিওটা প্রথমে প্লে হবে, প্লে হওয়ার পরে মেয়ের যে মুখটা রয়েছে সেটা একটু এইভাবে বড় হয়ে সামনে চলে আসবে। কিভাবে আপনাদেরকে প্লে করে দেখাচ্ছি, দেখুন হলো, এই দেখুন মেয়ের যে মুখটা রয়েছে সেটা সামনের দিকে চলে আসলো, ঠিক আছে, যাতে এটা একটা সিনেমাটিক ব্যাপার ক্রিয়েট হলো। ছেলেটার ক্ষেত্রেও কিন্তু আপনাকে ঠিক সেম এরকম টাইপের জিনিসই করতে হবে। আরে এবারে আপনাদেরকে কয়েকটা আমি পয়েন্ট আপনি দেখিয়ে দিতে চাই, সেটা হচ্ছে আপনি যদি মনে করেন কোনো ক্যারেক্টারের ক্ষেত্রে আপনি হাঁটিয়ে নিয়ে আসতে চান, তাহলে কি করতে হবে একটু আপনাদেরকে দেখিয়ে দিতে চাই, কারণ দেখুন আপনাদের অনেক প্রয়োজন হবে এটা। এই যে অ্যানিমেটে ক্লিক করে আমি এখান থেকে একটু এই যে হাঁটছে এর ওপর ক্লিক করব। ক্লিক করার পরে এই যে ছেলেটাকে আমি ধরুন এখানটা করে নিয়ে আসলাম, যে এই ছেলেটা এখানে থাকবে, তারপরে এখানে হেঁটে মেয়েটার সামনে আসবে। এর জন্য আমাদেরকে কি করতে হবে দেখুন, এখান থেকে আমরা এর ফ্রেমের প্রথমে আসবো, এখান থেকে যে প্যাচ লেখা আছে এর উপর ক্লিক করব। ক্লিক করার পরে আরেকটা এরকম দেখবেন ছেলের ফ্রেম চলে আসবে, ঠিক আমি এই মেয়েটার সামনে নিয়ে এসে এটাকে দাঁড় করে দিলাম। দাঁড় করে দেওয়ার পরে এবারে আমি যদি ভিডিওটা প্লে করি, আপনারা দেখবেন একটা মজার ব্যাপার হবে। দেখুন দেখুন ছেলেটা টুকটুক করে হাঁটছে, হাঁটতে হাঁটতে মেয়েটার কাছে আসবে। যেহেতু পরের ফ্রেম চলে এসছে বলে এটা দেখাচ্ছে না, আমি এটাকে যদি একটু সরিয়ে দিই তাহলে দেখতে পাবেন যে হাঁটতে 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 ছেলেটা কিন্তু চলে আসবে। তো এখানে স্মুথের যে ব্যাপারটা রয়েছে এটা কিন্তু আপনি আস্তে আস্তে প্র্যাকটিস করলে পেরে যাবেন। আমি একটা কথা আপনাদেরকে সাজেশন দেবো, আপনার ফোনটা রোটেট করে নেবেন, কারণ ফোনে তো এই জিনিসগুলো খুব ছোট ছোট দেখাচ্ছে, এই ক্ষেত্রে আপনাদের অনেকটা হেল্প হবে। যখন আপনাদের এই জিনিসটা করা হয়ে যাবে তখন আপনি কি করবেন, যখন মনে করুন একটা ফ্রেম বা একটা ভিডিও আপনি মোটামুটি রেডি করেছেন, এটা করার পরে আপনাকে কিন্তু ফাইলটাকে এক্সপোর্ট করে নিতে হবে। কারণ আপনাকে এক্সপোর্ট করার পরে যে এডিটিং সফটওয়্যার রয়েছে সেই সফটওয়্যারের মধ্যে বাকি যে ভয়েসের সাথে যে কার্টুনের যে মিক্স করা সেই ব্যাপারগুলো কিন্তু সেখান থেকে করতে পারবেন। তো আমি এখান থেকে যে ওয়ালকিংয়ের যে অপশানটা দিয়েছিলাম এর উপর ক্লিক করে এটাকে ডিলিট করে দেবো, কারণ আমাদের হাঁটার যে ব্যাপারটা রয়েছে সেটা কোনো প্রয়োজন নেই। আমি এটাকে আবার প্রথমে নিয়ে আসবো, প্রথমে নিয়ে এসে আবার প্রথম যে ফ্রেমটাকে এখানে নিয়ে এসে আবার প্রথমে চলে আসবো। যদিও এখান থেকে ছেলের যে ক্যারেক্টারটা ডিলিট হয়ে গেছে, আমাদের সেটা এখন দরকার নেই, আপনাদেরকে যেহেতু আমি উদাহরণ হিসেবে দেখাচ্ছি। এখানে দেখুন ডান দিকে উপরে একটা নীল কালারের অপশান আছে, এর উপর একবার আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে এখান থেকে দেখুন দ্বিতীয় যে অপশানটা রয়েছে যে ফুল এইচডি বলে, এই ফুল এইচডির উপর একবার ক্লিক করে এখান থেকে ডাউনলোড যে অপশান রয়েছে ডাউনলোড অপশানের উপর ক্লিক করবেন এবং দেখবেন এখানে রেন্ডার হবে এবং কয়েক সেকেন্ডের মধ্যেই বা কয়েক মিনিটের মধ্যে কিন্তু আপনার যে ভিডিওটা রয়েছে সেটা কিন্তু ডাউনলোড হয়ে যাবে। তো এখানে কয়েকটা কথা বলি, এই যে ফ্রেম বা যে এডিটে যে ব্যাপারটা রয়েছে সেটা স্টেপ বাই স্টেপ আপনি ধীরে ধীরে করবেন, তাহলে কিন্তু খুব সহজেই করতে পারবেন। একবার প্র্যাকটিস হয়ে গেলে ব্যাপারটা কিন্তু কঠিন নয়। যখন আপনাদের এই কাজটা কমপ্লিট হয়ে যাবে এর পরবর্তী যে স্টেপটা রয়েছে সেটা হচ্ছে কিন্তু এডিট করা। এডিট করার জন্য কি করবেন, আপনি যে কোনো ভিডিও এডিটিং সফটওয়্যার ব্যবহার করতে পারেন। আমি দেখা গেল এখানে ক্যাপকাট যে অ্যাপ্লিকেশন রয়েছে ক্যাপকাটটাকে আর কি ওপেন করছি, কারণ ক্যাপকাট যে অ্যাপ্লিকেশন রয়েছে ক্যাপকাট কিন্তু অনেকেই ব্যবহার করেন। আপনি ইনশটও ইউজ করতে পারেন বা অন্য কিছু ইউজ করতে পারেন। এখান থেকে নিউ প্রজেক্ট নেব, নিউ প্রজেক্ট নেওয়ার পরে এই যে কার্টুনে যে ভিডিওটা এসছে তারপর ক্লিক করব। ক্লিক করার পরে এখান থেকে আমি অ্যাড যে বাটন রয়েছে অ্যাড বাটনের উপর ক্লিক করলাম। তাহলে কি হলো, এই যে কার্টুনের যে ভিডিওটা রয়েছে সেটা চলে এলো, যদিও এটা এইভাবে এক্সপোর্ট হয়েছে, যাই হোক কোনো অসুবিধা নেই। তো এই যে ভিডিওটা এখানে এসছে এখানে আমাদেরকে ভয়েস ওভার দিতে হবে। এর জন্য কি করতে হবে, এখানে যে অডিও অপশন রয়েছে এই অডিও অপশনের উপর আমি ক্লিক করবো, কারণ আমাদের যে অডিও রয়েছে সেটা কিন্তু ডাউনলোড করাই রয়েছে। এখান থেকে আমি এক কাজ করব, যে সাউন্ড অপশন হচ্ছে সাউন্ড অপশনের মধ্যে চলে যাব, এখান থেকে ফাইল অপশনে যাব। ফাইল অপশনে গিয়ে আমি খুঁজবো যে আমার যে ফাইলটা রয়েছে সেই ফাইলটা কোথায় এসছে, যেটা আমি ডাউনলোড করেছি অ্যাকচুয়ালি। দেখুন এই যে সেই ভয়েসটা। আরে শাওন, এবার দেখুন আমি যদি এই ভয়েসটা এখানে লাগিয়ে দিই, আরে শাওন কেমন আছিস, এখন কি করছিস?
এই দেখুন আমার যেহেতু ছেলের ক্যারেক্টারটা আমি ডাউনলোড করিনি বা ওটা ডিলিট হয়ে গেছিল, কিন্তু এইখানে দেখুন প্রথম দিকে যে ব্যাপারটা সেটা কিন্তু ম্যাচিং হয়েছে। আরে সা- এই যে এখানে আরে শাওন যখন বলছে এখানে একটুখানি কিন্তু ব্ল্যাঙ্ক রয়েছে, ফাঁকা রয়েছে। তো এইখানে আমি একবার এক কাজ করব, ক্লিক করে এটাকে আমি যদি এখান থেকে স্প্লিট করে এখান থেকে এটা ক্লিক করে এটা ডিলিট করে দিই এবং এটাকে ধরে আমি যদি সামনে এনে দিই, এবার দেখুন আপনারা একটুখানি ভিডিওটা দেখুন, শাওন কেমন আছিস এখন? দেখুন। তো এইভাবে কিন্তু আপনি চাইলে খুব সহজেই এটাকে জয়েন করে নিতে পারেন। এবার এখানে ব্যাপার হচ্ছে আপনাকে দেখতে হবে যে ক্যারেক্টারের সাথে কোন ভয়েসটা কোন জায়গায় ম্যাচিং হচ্ছে। আরেকটা ব্যাপার আপনাদেরকে এখানে আমি মনে করে দিই, সেটা ব্যাপার হচ্ছে যে আপনি যখন কোনো ভিডিও তৈরি করছেন সেখানে অবশ্যই একটা ভালো ব্যাকগ্রাউন্ড মিউজিক ব্যবহার করেন, কারণ কার্টুনের সাথে ব্যাকগ্রাউন্ড মিউজিক দিলে তাহলে কি হয়, তার যে ইমোশন রয়েছে সেই ইমোশনটা বোঝা যায়। আরেকটা কথা আপনাদেরকে আমার মনে পড়ে গেল, আমরা যে এআইটার মাধ্যমে আর কি এই জিনিসগুলো করছিলাম সেখানে আরেকটা ইন্টারেস্টিং জিনিস রয়েছে, সেই জিনিসটা একবার আপনাদেরকে আমি দেখাতে চাই। সেটা হচ্ছে গিয়ে এই যে এআই ক্যারেক্টার বলে, আপনি যদি মনে করেন যে নিজে থেকে কোনো ক্যারেক্টার তৈরি করতে চান তাহলে কিন্তু খুব সহজেই এই এআইটার দ্বারা কিন্তু তৈরি করা যায়। এবার আমি এখানে একটা জিনিস আপনাদেরকে শেয়ার করি, সেটা হচ্ছে আমি একটা ক্যারেক্টার তৈরি করেছিলাম। তো এখানে আপনি যে কোনো প্রম্পট লিখবেন, প্রম্পট লেখার পরে সেখানে এই সিলেক্ট করে এখান থেকে কিন্তু আপনি তৈরি করতে পারবেন। তো আমি যে আর কি ক্যারেক্টারটা তৈরি করেছি সেই ক্যারেক্টারটা আপনাদেরকে দেখাই। এখান থেকে ক্যারেক্টারে ক্লিক করব, ক্লিক করার পরে এখান থেকে আমি ব্যাক করব, ব্যাক করার পরে এই যে প্রথমে যে ক্যারেক্টারটা আপনারা দেখতে পাচ্ছেন এই ক্যারেক্টারটা আমি তৈরি করেছিলাম। তো এই ক্যারেক্টারটা কিন্তু খুব ইন্টারেস্টিং একটা ক্যারেক্টার। এটা হচ্ছে গিয়ে একজন ইউটিউবার কানে হেডফোন দিয়ে রয়েছে। আমি যদিও এটা চ্যাট জিপিটি থেকে একটা প্রম্পট নিয়েছিলাম, তো এই ক্যারেক্টারটা কিন্তু আমাদের বিল্ড করে দিয়েছে। তো এই ক্যারেক্টারটা কিন্তু খুব সুন্দরই ডিজাইন হয়েছে। তো আপনারা চাইলে যদি নতুন কোনো ক্যারেক্টার আর কি আপনাদের প্রয়োজন হয় তাহলে কিন্তু এইভাবে বানিয়েও নিতে পারবেন। যাই হোক, যখন আপনাদের এই যে ভিডিও এডিটিং এর পর্ব কমপ্লিট হয়ে যাবে তখন আপনারা এখান থেকে ভিডিওটাকে একবার এক্সপোর্ট করে নেবেন। আপনাদের ভিডিও যখন এক্সপোর্ট হয়ে যাবে এর পরবর্তী যে ব্যাপারটা আসছে সেটা হচ্ছে সেটাকে আপনাকে সোশ্যাল মিডিয়াতে আপলোড দেওয়া, মানে সেটা হচ্ছে ইউটিউব বা ফেসবুকে আপলোড দেওয়া। ইউটিউব বা ফেসবুকে আপলোড দেওয়ার সময় আপনাকে কয়েকটা জিনিস মাথায় রাখতে হবে। প্রথম যে ব্যাপারটা হচ্ছে আপনার যে থাম্বনেল রয়েছে থাম্বনেলটাকে কিন্তু খুব সুন্দর করে ডিজাইন করতে হবে, কারণ কার্টুন ভিডিও থাম্বনেলটা খুব ইম্পর্টেন্ট। এর জন্য এই যে ভিডিওটা রয়েছে, ভিডিওর যে প্রথম ফ্রেমটা রয়েছে এটাকে চাইলে আপনি কিন্তু এর যে স্ক্রিনশটও নিতে পারেন, কিংবা আপনি চাইলে কিন্তু এর এখান থেকে এই ফ্রেমটাকে এক্সিকিউট করে বেরও করে নিতে পারেন। তারপরে আপনি কি করবেন, এইটাকে দিয়েই কিন্তু থাম্বনেলটা তৈরি করবেন, বাংলা এর উপরে লিখে নিতে পারেন। যখন আপনার সমস্ত কিছু হয়ে যাবে তারপরে আপনি ইউটিউবের যে অ্যাপ্লিকেশন রয়েছে সেই অ্যাপ্লিকেশনের দ্বারা কিন্তু সেই ভিডিওটাকে আপলোড দিতে পারবেন। কিন্তু আপলোড দেওয়ার সময় আরেকটা জিনিস আপনাকে মাথায় রাখতে হবে, আপনাকে কিন্তু খুব সুন্দর করে এসইও করতে হবে। এসইও করার জন্য আপনি এক কাজ করতে পারেন, অলরেডি যারা ইউটিউবে কার্টুন ভিডিও আপলোড করেছে তাদের ভিডিওগুলোকে আপনি ফলো করবেন এবং তারা কি টাইপের থাম্বনেল তৈরি করছে, তারা টাইটেলে কীরকম কি লিখছে সেইগুলোকে দেখে আমি ধরুন আমি লিখলাম যে বাংলা কার্টুন লিখে আমি যদি সার্চ করি তো এখানে কিন্তু অনেক ভিডিও আসছে। দেখুন অনেকেই কিন্তু বানিয়েছে। তো এরা কি করেছে যে থাম্বনেলটা কিন্তু সুন্দর করে ডিজাইন করেছে, কারণ আপনি যদি থাম্বনেল সুন্দর করে ডিজাইন না করেন তাহলে কিন্তু আপনার ভিডিওতে ভিউজ আসবে না। তো এইভাবে আপনি যদি মেনটেন করে খুব সহজভাবে ইউটিউবে ভিডিও তৈরি করেন তাহলে কিন্তু কার্টুন চ্যানেল তৈরি করেও কিন্তু আপনি একটা ভালো সাবস্ক্রাইবার বেস বা ভালো একটা ইনকাম তৈরি করতে পারবেন। তো আশা করি পুরো ব্যাপারটা আপনারা বুঝতে পেরেছেন। টিউটোরিয়ালটা অনেকটা বড় হয়ে গেল, কারণ এই যে জিনিসগুলো রয়েছে না এগুলো বোঝাতে গেলে অনেকটা সময় লাগে, কিন্তু আপনি যখন তৈরি করবেন, যখন আপনার এই জিনিসটা চর্চা হয়ে যাবে তখন আশা করছি আপনাদের খুব একটা দেরি লাগবে না। আরেকটা কথা বলি, আপনাদের যে কার্টুনের যে ব্যাকগ্রাউন্ডগুলো রয়েছে সেই ব্যাকগ্রাউন্ডগুলো যদি প্রয়োজন হয় সেক্ষেত্রে আমি আপনাদেরকে এই ডেসক্রিপশন বক্সে একটা লিঙ্ক দেবো টেলিগ্রামে, সেই টেলিগ্রামে যান, ওখানে আমি কিছু ব্যাকগ্রাউন্ড দিয়ে দেবো। তাছাড়াও আপনাদের যদি অনেক ব্যাকগ্রাউন্ড প্রয়োজন হয় যে 500 1000, তাহলে কিন্তু আপনারা টেলিগ্রাম চ্যানেলে আসুন, আমি কোনো একটা ব্যবস্থা আপনাদের জন্য করে দেবো। সেখানে নক করে আপনি কিন্তু সেই ব্যাকগ্রাউন্ডগুলো তার থেকে নিতে পারবেন। তো আশা করি পুরো ব্যাপারটা আপনারা বুঝতে পেরেছেন। যদি কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন, আর ভিডিওটা অবশ্যই লাইক করবেন। লাইক করলে কি হয়, এই যে ভিডিও করার উৎসাহটা বাড়তে থাকে, এবং বন্ধুদেরকে শেয়ার করবেন, শেয়ার করে তারাও কিন্তু এই বিষয়ে জানতে পারবে এবং শিখতে পারবে। আর ভিডিওর শেষে আমি বরাবর যে কথাটা বলি, আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, আর বাংলা টিপস চ্যানেলের সাথে সদা সর্বদা জুড়ে থাকুন।